আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। সকাল সকালে তো প্রতিদিনের মতো রান্না করতে আসলাম। ভাত রান্না হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুদো ভাজি করতেছি। আমার রান্না অনেক ভাইয়েরা আপুরা বলছেন রান্না সুন্দর হয়, ভালো হয়, তাদেরকে ধন্যবাদ। দেখবেন এর আজকের রান্না কেমন হয়। রান্না দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন, কেমন হয় বলবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চিংড়ি মাছের শুটকি দিয়ে মিষ্টি কুদো ভাজি করলাম। শুটকিগুলো দিলে ভাজি অনেক সুন্দর বাসনা হয়, এই জন্যে শুটকি দিয়ে মিষ্টি কুদো ভাজি করলাম। তো মিষ্টি কুদো ভাজি করা হয়ে গেছে। এখন আমি দেশি নতি আছে, নতি দিয়ে মসুর ডাল রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। কে কে খাইছেন বলবেন, কে কে খান নাই ওটাও বলবেন। আমি তো মাঝে মধ্যে এরকম করেও রান্ধি, ডাল দিয়ে বা নতি দিয়ে, আবার চিংড়ি মাছ দিয়েও রান্ধি, ইলিশ মাছ দিয়েও রান্ধা যায়। তো দেশি নতি রান্না মজা বেশি। তো আমি রান্তাছি, দেখেন কিভাবে রান্না করি। মসুর ডাল আর হচ্ছে দেশি নতি। তো মশলা কষানো শেষ, আমি ডাল দিয়ে দিলাম। ডাল কষানো হয়ে গেলে আমি নতি দিয়ে দিব, অল্প কিছু নতি, এর জন্য ডাল অল্প করে দিছি। তো আমার ডাল কষানো শেষ হয়ে আসছে, আমি এখন নতিগুলো দিয়ে দিব। দেখবেন ভিডিওটি আমার রান্না কেমন হইতেছে। তো নতি ডাল কষানো শেষ হয়ে গেছে। আমি এখন ডাল নতি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। নতি সিদ্ধ হতে তো বেশি পানি লাগে না, মসুর ডালও তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার নতি রান্না শেষ। জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া। কিছুক্ষণের মধ্যে নামিয়ে দিব। আজকের রান্নার আইটেম অল্পই আছে, দুপুরে রান্না করলাম, এর জন্যে অল্প রান্না করলাম। তো আমার ডাল রুটি রান্না শেষ হয়ে গেছে। এখন আমরা খাবার বসলাম। ফ্যামিলি সবাই না, এখন মেয়ে গেছে স্কুলে, 3 জন আছি বর্তমান। মেয়ের আব্বু, ছেলের বউ, আমি। তো ডাল নতি, মিষ্টি কুদো ভাজি, নতুন ফল কাঁঠাল, আর হচ্ছে মাছ তরকারি আছে কিছু। এই তো আমাদের আজকের আইটেম। কেমন লাগলে বলবেন, ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।